শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের বন্ধু অপরাজিতা। ও আমার ছোট বোনের মতো। তো টপিকটা হচ্ছে চৈতন্যের জন্ম মৃত্যু নিয়ে। তো আজকে না, সত্যি কথা, আজকে চৈতন্য মানে বোঝা উচিত যে চৈতন্য কি। এখন আর সেই ভাবের ঘরে এখন থাকার মতো আর সময় নেই। এখন শ্রীকৃষ্ণকেও কিন্তু ওনার থেকেই তো সমস্ত ভাবের উৎপত্তি, অথচ ওনাকেও কিন্তু রণসমরে নামতে হয়েছিল। আমাদের মায়ের হাত হচ্ছে মায়ের হাত হচ্ছে সৃষ্টির হাত। সেই মাকেও কিন্তু দুর্গা রূপ নিতে হয়েছিল। তো সেটাই বলছি, এখন কিন্তু চেতনার জাগরণ বা চৈতন্যের জাগরণের সময় এসেছে। আমরা জানি আজকে কি অবস্থা বাংলায়। তো সত্যি ভাষা হারিয়ে ফেলেছি, মানে চতুর্দিকের যে অবস্থা। আজকে আমাদের ডাক্তার ছেলেমেয়েরা সমস্ত পথে, তো যতবার গরম লাগছে, যতবার এসি চালানোর একটা টেন্ডেন্সি হচ্ছে, ততবার ভাবছি যে আমাদের ছেলেমেয়েগুলো সব রাস্তায় প্রতিবাদে নেমেছে। আজকে তারা পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য সব, একটু আগেই লাস্ট যে খবর, যে পুলিশ থেকে এখনও ওদের রাজি হচ্ছে না ব্যারিকেড খুলতে। তো আমরা জানি এখন কি একটা মারাত্মক টাইম। তো এখন তো চৈতন্য আমাদের জাগরণের সময় এসছে। এখন আর সেই ভাবের ঘরে বসে থাকার আর সময় নেই। এখন একেবারে হেড অন, এখন যা টাইম এসছে। সত্যি টপিকটা কিন্তু খুব, মানে কি বলবো, এখনকার একেবারে প্রাসঙ্গিক টপিক। প্রচণ্ডভাবে জানা দরকার। সেই চেতনা চৈতন্য করে দে মা আমার চৈতন্যময়ী। বসে থেকে কিন্তু মা চৈতন্য দেবে না। মায়ের হাতেই যদি সব কিছু থাকে, মাও দেখবে যে আমরা মায়ের যে কটা রূপ আছে আমরা ধারণ করতে পারি কিনা। তো এখন সেই সময় এসছে। আমি যেরকম বারবার, ওরা যখন, মানে তোমরা হয়তো ভাববে যে মহিলার মাথার স্ক্রুগুলো একদম ঢিলা। হ্যাঁ, আমি ঢিলা হয়েই থাকতে চাই, আমি এরমই থাকতে চাই। তো আজকে দেখছিলাম যখন জুনিয়র ডাক্তাররা, তোমরা যারা খবর দেখছো তারা জানো যে কী অবস্থা বাচ্চাগুলোর সমস্ত রাস্তায়। তো খাওয়া নেই, দাওয়া নেই। আমার মেয়ে আমাকে বলছে, মা তোমার কি সব চিন্তাধারা গিয়ে এক জায়গাতে মেলে? ওরা খেয়েছে কি না? আলাম না খেলে, সে ঠাকুর বলছেন না, না খেয়ে কোনো যুদ্ধ জয় হয় না, খাওয়া দাওয়াটা দরকার। তো যাই হোক, আজকে এইরকম একটা কন্ডিশন। তো সত্যি চেতনার জন্ম মৃত্যু, এটা মানে চৈতন্যের জন্ম মৃত্যু, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শেষ কথা তাই ছিল যে তোদের চৈতন্য হোক। চৈতন্য মানে চেতনা আমাদের সবার রয়েছে, সুপ্রিম কনসিয়াসনেস নিয়ে আমরা আছি, কিন্তু চৈতন্য জাগরিত সকলের হয়নি। আজকে কি করণীয়, আমাদের গিভেন মোমেন্টে আমাদের কি করণীয়, সেটাই তো চৈতন্য। আমি ভাবের ঘরে আলোচনা করে, এখন আর সে টাইম নেই, এখন আর সে সময় নেই। এখন কি করতে পারবো আমরা, সেটাই চৈতন্য। কার কতটুকু কন্ট্রিবিউশন, যাদের আমাদের কিচ্ছু কন্ট্রিবিউশন নেই, আমাদের একমাত্র প্রার্থনা কন্ট্রিবিউশন। সমানে তোমরা জানো আমার একটা বেতের চেয়ার আছে যেখানে দুলে দুলে আমি বসে প্রার্থনা করি। তোমাদের আমি সব কথা বলি তাই বলছি। একটা ইজি চেয়ার আছে আমার, ওটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। সব কিছু আনতে পারিনি, ওটা আমি নিয়ে এসেছি, কারণ ওই চেয়ারে সবাইকে আমি বসতেও দিই না। ওইখানে বসে বসে আমি প্রার্থনা করি। তো সেটাই বলছি, ওখানে বসে বসে প্রার্থনা করছি আর বাচ্চাদের মতো সমানে বলছি, তোদের সাথে আমি আছি, তোদের সাথে আমি আছি। ওই যে এত কয়েক হাজার বাচ্চা গেছে, আমাদের কাছে তো গোনার কোনো নেই, আমি জানি না ওটা কত সংখ্যা। আমি সমানে বলছি, আমি জানি না, সেই নিজের মতো করে বলছি যে আমি আছি তোদের সাথে, আমি তোদের জন্য প্রার্থনা করছি। প্রার্থনা করতে করতে না আমাদের যে যেরকমভাবে প্রার্থনা করে, এক এক সময় গলা শুকিয়ে যায়, পাশে জল নিয়ে বসে। তো এইরকম যার যতটুকু, আমি জানি যে এই যে সেরিমনি এখন একটা সেরিমনি হচ্ছে, এখন একটা যুগ পাল্টাচ্ছে। আমরা জানি না কজন আমরা বুঝতে পারি, বোঝাটাই চৈতন্য। কোনো আলাদা ভগবানের কাছে যাওয়ার, মানে এখন ফুলমালা পরিয়ে সেই ভাবের ঘরে চৈতন্য, এখন সে সময় নেই। এখন গিভেন মোমেন্টে চৈতন্য। আরে বাঁচবো তবে তো। আমার মেয়েকে আমি ছোটোবেলায় বলতাম, মা আজকে প্রচুর খাতাপত্র জমা দেওয়ার কথা, এদিকে মামামের শরীরটা ভালো। আমি তখন বলতাম মামামকে, আগে বাঁচবি তবে তো। এখন ওই কথাটাও বলে, মা আগে বাঁচবো তবে তো। ঠিক তাই, আগে বাঁচবে তবে তো। কোনো ঠিক আজকে এটা যে বাচ্চা মেয়েটির হয়েছে তা না, এটা যখন তখন যার তার সাথে যেখানে খুশি হতে পারে। তো সেটা বলছে একটা যুগের শেষ হয়ে আবার নতুন একটা যুগ আসতে চলেছে। যুগ মানে তোমরা আবার ভেবো না কলি যুগ চলে গিয়ে সত্য যুগ আসছে, সেটা বলিনি। এগুলো সমস্ত কল্পা। এক একটা
সময় চলে গিয়ে আরেকটা সময় আসে এবং সময় সাক্ষী রেখে যায় যে আমরা কি করেছিলাম সেই সময়টা। কোভিড যেরকম একটা কাল্পা চলে গেছে, সত্যযুগ আসেনি বা ঘোর কলিযুগ বা এইগুলো আমরা দায় নিয়ে তো বসে নিই কখন সত্য আসবে কখন কলি আসবে, কিন্তু কোভিড একটা যুগ চলে গেছে, আমাদের অনেক কিছু জানান দিয়ে গেছে। কিন্তু কোভিড চলে যাওয়ার পরেও আমাদের কজনের চৈতন্য হয়েছে? চেতনা তো আমাদের প্রত্যেকের আছে, চেতনা না থাকলে তো আমরা ভূত, আমরা অতীত, আমরা তো তাহলে কিছুই করতে পারি না। আমাদের চেতনা আছে, কিন্তু সেই চেতনা গিভেন মোমেন্টে যে কনসিয়াসনেস আমার কি করণীয় এই মোমেন্টে, সেটা আমরা কজন আমরা বুঝতে পারি? সেই বোঝার জন্যও প্রার্থনা করতে হয় যে এই মোমেন্টে আমার কি করণীয়। প্রত্যেকের কিছু না কিছু করণীয় থাকে। কেউ এক গ্লাস জল দিয়ে, দেখছিলাম বাচ্চাদের হাতে বোতলগুলো সব খালি। তোমরা হয়তো ভাববে যে রঞ্জনা তুমি, তোমার আর খেয়ে কাজ নেই, তুমি এগুলোই দেখো। হ্যাঁ দেখি, আমার নজরে পড়ে যে বাচ্চাগুলো যে বোতলগুলো এরকম নাড়িয়ে নাড়িয়ে যে গান গাইছে, ওই ইয়েগুলো দিচ্ছে না, স্লোগানগুলো, হাতে সব বোতলগুলো খালি, জল নেই। যে ওখানে যার উইজডম বা যার ওই চৈতন্য জাগরিত হবে যে যাই ওদের একটু জল দিয়ে আসি, বাড়ির থেকে একটু বেরোই, যারা কাছাকাছি থাকে যাই বাচ্চাগুলোকে, ওটাই চৈতন্য। যাই বাচ্চা দু পিস পাউরুটি মাখন লাগিয়ে একটু জম করে গিয়ে একটু দিয়ে আসি, ওটাই চৈতন্য। এখন ভাবের ঘরে চৈতন্য খোঁজার লাভ নেই। এখন ওই টাইম এসছে, চৈতন্য হচ্ছে মোস্ট অ্যাডাপ্টেবল, যেটা আমাদের ঠাকুর বলে গেছেন তোদের চৈতন্য হোক। কেন উনি জানতেন যে চৈতন্য না হলে, ঠাকুর স্বামীজিকে বলেছিলেন যে মানুষ পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। মানে কি, চৈতন্যটা যেন মানুষের মধ্যে জাগরিত হয়। আমরা মিস আউট করি টাইম। এই যে এত বড় একটা সেরিমনি হচ্ছে, মানে এই সেরিমনিটা পাপের সাথে মানে পুণ্যের, এই সেরিমনিটা সতের এগেনস্টে অসতের, এটা ভুলের এগেনস্টে ঠিক। এখানে কোনো সরকার বা ডাক্তার বা কোনো এখানে কোনো নেই। এমন একটা পাপ জমে জমে এখন এমন একটা জায়গায় এসছে যেখানে একদম সতের সাথে অসৎ একদম ডাইরেক্ট হয়ে গেছে, সাদা কালো একদম ডাইরেক্ট, মাঝামাঝি আর কিছু নেই। আমরা কি করছি? আমরা তো সেই একই জায়গায় পড়ে আছি। চৈতন্য কোথায়? আমি যেরকম সারা জীবন শুনেই এলাম মানুষ করেছে, আমি করেছি, আমি এটা করেছি, আমি, ওসব দিন চলে গেছে। যাকে করেছো তার পাওয়াটা, তার গুড ফরচুন ছিল তাই তুমি করেছো। আজকে চোখটা যখন বন্ধ করে ফেলবো তখন আমি কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না। আমি কাকে বলবো আমি করেছি? আমাকে উপলক্ষ করেছে ঈশ্বর, তাই করতে, ওই ক্ষমতাটুকু হয়েছে আমার করার। এক গ্লাস জল দিয়ে, একটু কিছু দিয়েই মানুষ বলে যে আমি করেছি, আমি এটা করে, আমি তো অনেক পুজো করেছি, আমি তো অনেক প্রায় করতে হবে। যতদিন বেঁচে আছি, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলছে, ততদিন করতে হবে মানুষের জন্য। আমি অনেক করেছি, সে আমায় করেনি, না করলো তুমি করবে। এইটা হচ্ছে মানে এটাই হচ্ছে চৈতন্য। আমি একদম আজকের যে অবস্থা, মানে এখন আর সত্যি স্পিরিচুয়াল, মানে ভাবের ঘরে চৈতন্য আলোচনা করার মতো আমার মানসিকতাও নেই। হয়তো আমি জাস্টিসও করতে পারবো না, মানে মনের এখন যে অবস্থা। আজকে একটি চ্যানেল আছে সম্পাল লাইফস্টাইল, তোমরা দেখেছো কি না জানি না, ও কয়েকটা কথা বলছিল, আমি ওকে লিখে এলাম যে ভাল লাগলো তোর কথাগুলো। মানে এখন চৈতন্য মানে হচ্ছে গিভেন মোমেন্টে আমি কি করছি, এর থেকে বড় চৈতন্য আর কিছু হয় না। আজকের দিনে আমি কোনটা করছি। যখন ঠাকুরকে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ঢুকতে দেয়নি আর দক্ষিণেশ্বরে, তার চৈতন্যের অভাব ছিল। আমি আর অত ডিটেলে কিছু যাচ্ছি না। বা যখন যেটা আমরা করি না, আমাদের সামনে কিছু করণীয়, সেটা আমরা করি না। আমরা আমি সবসময় বলি না, আমরা প্যানর করতে বেশি ব্যস্ত। আমরা যেটা করণীয় আমরা করি না, ওইটা চৈতন্য। এখন ভাবের ঘরে চৈতন্য খোঁজার মতো টাইম নেই। এখন যে গিভেন মোমেন্ট, এখন চতুর্দিকে যা হচ্ছে তাতে আমার কি করণীয়। অরিজিৎ সিংয়ের চৈতন্য কি? তার যেটা গায়ে কাটা দেয়, তার ওইটাই যে আমার গান লিখে আমাকে লিখেছে যে আর কবে। আমি দুপুরবেলা গুনগুন করছিলাম, আমার বর আমাকে দেখে হাসছে। সকালবেলা দেখেছি মুখস্থ করে ফেলেছি গানটা। ও লিখে চৈতন্য প্রকাশ, ওর যে চেতনা, ওর চৈতন্য, ও যেটা পারে। ও রাস্তায় বেরিয়ে হয়তো পারবে না, কেননা ও সেলিব্রিটি, ওকে রাস্তায় বেরোলে
অনেক রকম বলছিল যে আমি তো তোমাদের মতো বেরোতে পারবো না। ওর চৈতন্য গিভেন মোমেন্টে ও ম্যাক্সিমাম কী করতে পারে, ও কন্টিনিউয়াসলি গান লিখছে। আজকে বাচ্চাগুলো গান গাইছে, ওর গান গাইছে, ওর গানই গাইছে। আমাদের মতো কিছু পাগল আছে, আমরাও বসে বসে গান গাইছি, আর কবে আর কবে। চৈতন্য এখন আর আমরা যদি এখন চোখ বন্ধ করে থাকি যে যা কিছু হচ্ছে ঠিক হয়ে যাবে, নয়তো বা কিছু হবে, একটা সেকশন বলছে কিছু হবে না। আরে কিছু না হলে আমাদের বাচ্চারা ফেস করবে। আজকে যদি সত্যিই কিছু না হয়, এই যে গিভেন মোমেন্টে যারা বলছে ও কিছু হবে না, আগেও হয়নি এবারও হবে না, হবে। ওটাই তো আমাদের চৈতন্য। আমরা আমরা প্রার্থনা করছি গ্রেট গুডের জন্য। এই সব কিছু হবে না, চেঁচাবে ঠান্ডা হয়ে যাবে, না হবে না ঠান্ডা। কেননা এখন পাপের সাথে, ওই বললাম যে একটু আগে, সতের সাথে অসতের, এখন কালোর সাথে সাদার একদম ডাইরেক্ট হেড অন সেরিমনি। যারা মানে কোভিডের সময় যারা নিয়ম পালন করবে, ডাক্তারের কথাগুলো মনে হচ্ছে, যারা নিয়ম পালন করবে তারা বেঁচে যাবে। তোমরা মনে আছে হয়তো যে সময়কার এক একটা কাল্পার এখন আমরা যদি ওই পুরনো ভাবের ঘরে থাকি, কবে ঘোর কলি, কবে সত্যযুগ আসবে, বা আগে দাপর ভালো ছিল, ইট ইজ নট লাইক দ্যাট। দাপরের চৈতন্য কলির চৈতন্য এক নয়। লোটস সূত্রতে ভগবান বুদ্ধ বলে গেছেন যে আমার লোটস সূত্র সব থেকে বেশি কাজে লাগবে ঘোর কলিতে। কই উনি তো বলেননি আমার চৈতন্য কাজে লাগবে আবার যখন সত্যযুগ আসবে, না। উনি জন্মেই ছিলেন আমাদের শেখার জন্য, শেখানোর এই ঘোর কলির থেকে আমরা যাতে বেরোতে, মানে ঘোর কলিতে আমরা যেন ভালো থাকতে পারি। তো কোভিডের সময় চৈতন্য কি ছিল আমরা ভেবে দেখেছি? তখন কি আমরা ভাবের ঘরে ছিলাম? যা ভগবান ঠিক করে, ভগবান কি মাথায় করে সিলিন্ডার নিয়ে এসেছিল? ডাক্তাররা ছিল ভগবান, আর সাধারণ মানুষরা সবাইকে আমি জানি না তোমরা আমার কথাটায় কতটা সহমত হচ্ছ। আজকে চতুর্দিকের যা অবস্থা দেখলেই মানে মাথা কারণ আমাদের বাচ্চাগুলো সব বেরোয়, আমাদের বাচ্চাগুলো অফিস যাচ্ছে, মেসে থাকে, কেউ বাবা মারা ভাবছে কি করে পাঠাবো রঞ্জনাদি, এই অবস্থা। প্রত্যেকের এখন এক চিন্তা, এই যে আমাদের বাচ্চাগুলো ট্যুরে যায়, চিন্তা হয় কি 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 সমাজ, কোনো গ্যারেন্টি নেই। এখন ভাবের ঘরে চৈতন্য দিয়ে করবোটা কি? ওই তখন মনে হয় যে শ্রীকৃষ্ণের আরেকটি রূপও আছে, শুধু মাখন খেয়ে বসে থাকেননি উনি, শুধু ননি চড়া ছিলেন না, উনি প্রয়োজনে কিন্তু অস্ত্রও ধরেছেন। অস্ত্র মানে একেবারে যে মারপিট করতে হবে তা না, চেতনার অস্ত্র, চৈতন্যের অস্ত্র। যে আমরা কি করছি। আমাদের কোভিডের সময় ডাক্তারদের ওই কথাটা আবার মনে হচ্ছে, ওই সময় চৈতন্য কি ছিল? পথে বসে প্রতিবাদ চৈতন্য ছিল না, তখন চৈতন্য কি ছিল? কোট আন কোট, ডাক্তারদের কথা যদি মানো তাহলে ভালো থাকবে, যদি মুখে মাস্ক পরো ভালো থাকবে, যদি এখানে ওখানে ছুঁয়ে মুখে হাত না দাও ভালো থাকবে, বা এরকম আরও প্রচুর, সেইগুলো ছিল চৈতন্য। আর এখন কিসের চৈতন্য? এখন যে প্রতিবাদ হচ্ছে, এইরকম প্রতিবাদ হচ্ছে, আর আমরা একটা সেকশন মানুষ বলছে ও এমনি এমনি প্রতিবাদ করছে, ও কাজে দেবে না। ইজ দিস চৈতন্য? এইটা চৈতন্য? যে বাচ্চাগুলো রাস্তায় খাওয়ানি দাওয়ানি, বোতলগুলো সব খালি, ডিং 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 করে ওই বোতল পিটিয়ে পিটিয়ে ওরা স্লোগান দিচ্ছে, এইটা চৈতন্য আমাদের? যে এখন বাচ্চাগুলোর ওই রকম, ওরা সামনে, আমরা পারছি না যেতে, ওরা দাঁড়িয়ে আছে সামনে একদম হেড অন ফোর ফ্রন্টে, আর আমরা ম্যাক্সিমাম মানুষ কি বলছি? আমার কাছে কয়েকটা কমেন্টও এসছে যে ও কিছু হবে না। কে বলেছে কিছু হবে না? ওটাই তো চৈতন্য। আজকে চৈতন্য ওটাই যে হবে, যুগ পাল্টাবে, যুগ পাল্টে সত্যযুগ আসবে না। কোভিডের পর কি সত্যযুগ এসছে? কিন্তু আমরা ভালো আছি, আমরা বাড়ি থেকে বেরিয়ে আবার কাজকর্ম করছি। আগে জঙ্গলে পশুরা বাইরে এসে গেছিলো কোভিডের সময়, আমরা বাড়ির ভিতরে চলে গিয়েছিলাম। তো ওই সময় একটা কল্পা এসছিল, সেটা থেকে আমরা কেউ মানে কনসিয়াসলি সেটাকে নিয়েছে, লিখে রেখেছে যে আমি ওই সময় শুধু শুয়ে বসে থাকিনি, আমি এই করেছিলাম, আমি এত প্রার্থনা করেছিলাম, আমরা গ্রুপ তৈরি করেছিলাম প্রার্থনা, আমরা গ্রুপ তৈরি করেছিলাম কার কোনটা লাগবে, সমস্ত মেডিকেল স্টোরসে খবর নিয়ে, এখান থেকে সিলিন্ডার, ওখান থেকে সিলিন্ডার, কোথা থেকে চেনা শোনা রেফারেন্স ধরে এটা ওটা করে। এইটা হচ্ছে চৈতন্য। যুগের প্রয়োজনে আমি যখন উঠে দাঁড়াবো, বা গিভেন মোমেন্টে আমি যখন উঠে দাঁড়াবো, ওইটা চৈতন্য। এখন আমি যদি চৈতন্য খুঁজি মন্দিরে বসে, কোথায়? গ্রামে, সেই কোন গ্রামে একটি মেয়ে বেরিয়েছে, ঠাকুর না করুক,
একটা খবর, আহারে ও কি কষ্ট রে, এরকম করে আমি বলতাম চৈতন্য এখন প্রার্থনা করার, চৈতন্য এখন প্রতিবাদ করার। আমরা যারা প্রতিবাদ করতে পারছি না, আমরা অন্যভাবে করব। এই যে বললাম অরিজিৎ সিং এরটা, ওইরকম অনেক আছে, মানে যার যেটা চৈতন্য, কারুর কলমে চৈতন্য প্রকাশ হয়, কারুর কথায় চৈতন্য প্রকাশ হয়। এখন আর ভাবের ঘরে চৈতন্যের টাইম নেই। তো জানি না আমি জাস্টিস করতে পারলাম কিনা। তো সত্যি কথা, চৈতন্যের কিন্তু জন্ম মৃত্যু কিছু হয় না। চৈতন্য চেতনা তো আমরা নিয়ে এসছি, চেতনা তো আমরা নিয়ে এসছি, জন্মের মুহূর্ত থেকে আমরা চেতনা নিয়ে, চোখ খোলার পর থেকে আমরা চেতন। আমাদের চৈতন্যটা আমরা প্র্যাকটিস করব, আমরা তো জানি না। আমরা প্রার্থনা কাকে বলে তাই বুঝতে পারি না। আমরা অচেতন হয়ে প্রার্থনা করে যাই, ওই এক শ্যাবি স্টেট অফ লাইফে আমরা প্রার্থনা করে যাই। আজকে গিভেন মোমেন্টে একবার যদি আমরা ভাবি, এই যে লক্ষ লক্ষ আমরা মানুষ যারা আমরা যেতে পারছি না, তারা আমরা কি করছি, কিচ্ছু করছি না, কিচ্ছু না। মানে হাত পা না, মানে কামড়ায়, মানে হাত পা নিষ্পিস করে, কিচ্ছু করছি না আমরা, কিচ্ছু না। আমরা বসে আছি আর আমরা কমেন্ট পাস করছি, অথচ একটা যুগ বদলাচ্ছে। আবার বলছি, এটা কিন্তু সত্য যুগ বদলানোর কথা বলছি না, একটা ওয়ে অফ লাইফ বদলাতে চলেছে। সেইখানে আমরা কিভাবে অংশগ্রহণ করছি, আদৌ কি করছি নাকি করছি না, ভাবের ঘরে হাতড়ে বেড়াচ্ছি, কিছু লাভ নেই। এই যুগ আসবে, চলে যাবে, আমরা কন্ট্রিবিউট করতে পারবো না, কারণ আমরা বুঝি না, আমাদের চৈতন্যই তো নেই। ঠাকুর যেটা বলে গেছেন, তোদের চৈতন্য হোক, আর তো কিছু বলেননি, চৈতন্য হোক। তোরা যাতে তোদের বেশি কিছু করতে হবে না, তোরা টাইম টু টাইম যতটুকু প্রয়োজন সেইটুকু কর, না হলে আর আমরা মানুষ কি? এইটা চৈতন্য। গিভেন মোমেন্টে কি করছি সেইটি চৈতন্য। বিরাট কিছু করতে পারছি না, কিন্তু আমি নিজের মনের কাছে আমি ক্লিয়ার যে আমি মারাত্মকভাবে অ্যাক্টিভ প্রার্থনা করছি, আর বারবার বলছি আমি আছি তোমাদের সাথে, আমি আছি। কত রাত অবধি তোমরা? আজকে তো শুনলাম ওরা নাকি রাত জাগবে, মানে ওরা যদি আজকাল না পায় ওরা এখন বসেই থাকবে। তো আমার ওই কনভিকশন যে তোমরা জানি না বিশ্বাস করো, এটা তোমরা পাগলামি হয়তো ম্যাডনেস বলতে পারো, কারণ আমার ভিতরে না গিল্ট ফিলিং কাজ করে যে যখন জীবন বদলাবে তো বটেই। যারা বলছো কিছু হবে না, তখন দেখো বদলাবে তো বটেই। সুশান্তের পরেও বদলেছে, চোখ চাই দেখার। সব সময় যে সুপ্রিম কোর্ট থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শাস্তি আসে তা নয়, তাছাড়াও ইনকনসপিকুয়াস কিছু আসে যেগুলো ভিজিবল নয়, প্রচুর এসছে। আমরা চোখের ওপর এখানে যারা আছি বম্বেতে আমরা দেখছি, এখন সোশ্যাল মিডিয়ায় আছি বলতে পারবো না, কাজেই তখনও পাল্টেছে, কাজে এবারও পাল্টাবে। প্রশ্ন হচ্ছে চৈতন্য কোথায়? আমি খালি প্রথম কথা তো আমি দেখতেই পারবো না, আমার যদি চৈতন্য না থাকে, আমি যদি চৈতন্যটাকে কাল্টিভেটই না করি, কারণ আমি কন্ট্রিবিউট করিনি, আমি জানি না। সময়গুলো এলো চলে গেল, আমার কিছু মানে না আমার বোধ হলো, আমি বুঝতেই পারলাম না আদৌ কি পাল্টেছে কিছু। অনেক কিছু পাল্টে গেছে, যেটা আমি বলতে পারবো না এখানে। সেরকম এবারও পাল্টাবে। প্রশ্নটা হচ্ছে আমি কি ছিলাম এই বদলে? এইটা হচ্ছে চৈতন্য। আমি কি ছিলাম এই বদলে, নাকি গতবারও শুধু দেখে গেছি আর জাজ করে গেছি, এইবারও তাই? নাকি আমি হেড অন প্রার্থনা করছি আর তাকিয়ে বসে আছি চেঞ্জটা? যারা তাকিয়ে বসে থাকে, ইন্টেন্স ডিজায়ার, বদল টুয়ার্ডস বদল, তারা বদল দেখতে পায়। এইটা চৈতন্য। সেটা শুধু বাইরের না, ভিতরেরও বদল হয়। আজকে জানি না তোমরা দেখেছো কি না, আমি তো বললাম আমাকে তোমরা পাগল বলতে পারো, হ্যাঁ আমি পাগল, আমি এভাবেই চলে যেতে চাই। আমার যেন এই মানে কি বলবো, দিওয়ানাপান বলতে পারো, এই থাকে। আমি যেন প্রত্যেকটা কল্পা আমি দেখতে চাই চোখের সামনে। আমি আজকে দেখছিলাম বাচ্চাগুলোর চোখে মুখে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো অ্যাংজাইটি নেই। কেন বলো তো? যে ডাক্তারগুলো ওপেনলি বলছে, যেখানে সরকার এত ধমক দিচ্ছে তোমাদের এইটা করবো, তোমাদের ওইটা করবো, তোমরা তাও পথে নামছো।
ওরা শুধু গায়ে কাটা দিচ্ছে, ওরা শুধু পথে নামেনি না, ছেলে মেয়েগুলোর চোখ দেখছিলাম আর প্রসেনজিৎকে বলছিলাম দেখো ওদের মধ্যে না একদম ভয় নেই। প্রসেনজিৎ ভাই তোমার চোখেও পড়ে, আমি চোখে পড়বে তো, কন্টিনিউয়াসলি আমি দেখতে পাচ্ছি, আমি ওদের সাথে প্রেয়ার করছি, আমি হয়তো যেতে পারছি না। তো সেটাই বলছি, এইটা চৈতন্য, এইটা চৈতন্য। এতে ঈশ্বর, যদি তোমরা ঈশ্বরের মানে আমরা যদি ঈশ্বরের দেখা চাই, ঈশ্বর এভাবে আসেন। ঈশ্বর আলাদা করে বাসি হাতে নিয়ে আজকে আসবেন কিনা জানি না, কিন্তু ঈশ্বর বাসি হাতে কিনা জানি না, তবে মানুষের চেহারা ধরেই আসবে। সেটা দেখার চোখ চাই, সেটার জন্য আমাকে ওই গিভেন মোমেন্টগুলো বুঝতে হবে। আমি কি গতানুগতিক জীবন চালিয়ে যাচ্ছি, নাকি আমি এই যে এলো গেল কোভিডের সময় দিন পাল্টালো, আমরা বুঝলামই না, কারণ আমাদের চৈতন্যই নেই। আমরা সরকারকে দোষ দিতে তখন ব্যস্ত ছিলাম, আমাদের চৈতন্যই নেই যে একটা সেকশন অফ ডক্টরস কিভাবে দিবারাত্র কঠোর পরিশ্রম করে ভ্যাকসিন বার করলো। ভ্যাকসিন বার করার পরেও নিন্দার ঝড় উঠল। ঈশ্বরের কাছে সব সময় গ্রেটফুল। আমার হয়তো ম্যাটেরিয়াল জিনিস খুব একটা নেই, কিন্তু আমাকে এই বোধটা ঈশ্বর দিয়েছেন যে আমি কারোর নিন্দা করি না, আমি কারোর দোষ দেখি না। আমার দোষ দৃষ্টি ঈশ্বর যেন ঘুচিয়ে দেন, আমি যেন কারোর দোষ দেখতে না পারি। আর যদি দোষ দৃষ্টি একবার ঘুচে দেয় তাহলে চৈতন্য ফর্ম করে। তাহলে ওই গিভেন মোমেন্টে আমার কি করণীয়, শুধু আমি, আমার ছেলেপুলে, আমার সংসার এই নিয়ে না, একটা ভাস্ট, যে আমি একটা মানুষ, আমার অনেক কিছু করা, আমার প্রার্থনায় অনেক কিছু বদলাতে পারে, অনেক কিছু। এইটা চৈতন্য, মানে গিভেন মোমেন্টে যেটা যেটা একেবারে গ্রেট গুড, সবার জন্য ভালো হবে, সেইটা। সেটা যদি না থাকে তাহলে কিসের চৈতন্য, কিসের চেতনা, আর কিসের কি? তো সেটাই বলছি, চৈতন্যের জন্ম মৃত্যু যদি বা নেই, কিন্তু হ্যাঁ সাবডিউড হয়ে যায়। চৈতন্যে ইটার্নিটি অফ লাইফ, চৈতন্য থাকে, কিন্তু কখন কিভাবে আমি সেটাকে জাগাচ্ছি, ঘুমিয়ে আছে তাকে আমার জাগাতে হবে। সেটা জাগানোর জন্য ইন্টেন্স ডিজায়ার চাই, নয়তো আমি কিছু এসে যাবে না। আমি জানতে যাব না যে আমার নতুন জন্ম হবে কি হবে না, কিছু জানতে, কিন্তু আমার এই সময়টা যে আমি কাটাচ্ছি, আমার ভিতরে আমার মেন্টর বলছেন নিজের পিঠটা নিজে থাবড়াবে, কেউ তোমার প্রশংসা হয়তো করবে না, কারণ লোকে তো জানবেই না তুমি কি করছো। নিজের যখন দিন বদলাচ্ছে তখন বুঝবে যে প্রতিটি বদলে তুমি ছিলে তোমার প্রার্থনায়। এইভাবে নিজের চৈতন্য, তবেই তো যে চিনতে পারে সে সবাইকে চিনতে পারে, সে ডেভিলকেও চিনতে পারে, সে ঈশ্বরকেও চিনতে পারে। আর যার চেতনাই ফরমেশন হয়নি, বলছে না যে জপের মন্ত্র, যে কোনো মন্ত্র জাগাতে জানতে হয়, মানে কি চেতন, মানে ওই জাগাতে হয়। একটা মাটির ডেলা আমি যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারি, মানে আমার অন্তর যদি তাকে সেইভাবে, তাহলে সে আমার নারায়ণ, নয়তো মিট্টি, মানে নয়তো তো পাথরের। তো আজকের দিনে চৈতন্য ওটাই, মানে আমার যেটা মনে হলো আমি সেটাই আলোচনা করলাম। মারাত্মক দিন বদলের টাইম আবার এসছে। যাদের মধ্যে চৈতন্যের খিদে আছে, যে আমি চাই দেখতে, গিভেন মোমেন্টগুলোকে কাজে লাগাতে, ঈশ্বর তাদের হেল্প করেন, রাস্তা দেখান যে এইভাবে কর। নতুবা এলো গেল কিছু যাবে আসবে না। চৈতন্যর জন্ম হলোই বা কি, চৈতন্যের মৃত্যু হলেই বা কি, কিছু যায় আসে না। ফেনামেনাগুলো এভাবেই কিন্তু মিশে থাকে আমাদের সাথে। কে আমরা জাগাতে পারছি, কে আমরা জাগাতে পারছি না, এটার মধ্যেই কিন্তু বিরাট ফারাক হয়ে যায়। বলছে না, একটা মানুষ, সেম চেহারার মানুষ, একটা মানুষের মধ্যে চৈতন্য আছে আর একটা মানুষের মধ্যে নেই। আজকেই আমি নাম নেব না, অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু বড় হয়ে যায় বলে বলতে পারি না। একজন আমাকে বলছে যে মেয়েটি চলে গেছে, তার তো দেখ একটু, তার এটা কত ভালো ছিল বল, তার পুণ্য ছিল বল আমাকে, মানে আমি না শুনে না, আমি ভাবলাম আমি এখন ফোনটা রাখি, কেননা কথা শুনলে সেও ভুল বলবে, তারও খারাপ হবে, আমারও মুখ থেকে একটা কিছু বেরোবে। বলছে যে মেয়েটি চলে গেল, তার তো পুণ্য ছিল বল, এই যে এত প্রতিবাদ হচ্ছে, এরকম পুণ্য কার চাই?
যেটা ছিল সেটা অন্য জিনিস ছিল, সেটা ওর পারপাস ছিল। তো এটাই চৈতন্য। গিভেন মোমেন্টে আমি কি বলছি, আমার নিজের কথায় আমার কোনো রোগ নেই। আর একটা ছোট্ট গল্প তোমাদের আমি শোনাই, বিদেশে, চট করে শুনিয়ে দিই 5 মিনিটের মধ্যে। একবার একটি মেয়ে, তার মা মানে তার বাপের বাড়ির কথা বলছে যে মায়ের 3টে বিয়ে সে চোখের সামনে দেখেছে। মানে প্রথম বাবা, মানে যার সন্তান, তার সাথে মায়ের বনতো না, সারাদিন ঝগড়া, এবং বাবার রাগটা মেয়ের ঘাড়ে পড়তো বেশিরভাগ সময়। মানে স্কুল থেকে এসে ও জানেই না কেন ওর মা মারছে, পরে জানতে পেরেছে বাবার সাথে ঝগড়া হয়েছে। তো সেই বিয়ে কেটে গেছে, তারপরে আবার বিয়ে করেছে, সেখানেও সেম। তারপরে আরেকটা ভদ্রমহিলা বিয়ে করেছেন, সেটাও সেম। তারপরে ভদ্রমহিলা, লাস্ট যে ভদ্রলোক, উনি চলে গেলেন, মানে বিধবা হলেন, এবং ওই মানে বিধবা মাকে নিয়ে, ততদিনে মেয়েটি বড় হয়ে গেছে, এবং বিধবা মাকে নিয়ে মেয়েটি আলাদা থাকতে শুরু করে। এবং সেখানেই মায়ের সাথে থাকতে থাকতে মায়ের সাথে সম্পর্ক একদম ভালো ছিল না, কেননা মা চিরদিন ওই যে রাগটা প্রকাশ, মানে মারধরটা মেয়ের ওপরেই বেশি হতো, রাগ, তো সেইগুলো বাচ্চাদের মনে থাকে না। তো আমি তাড়াতাড়ি বলছি, তো এরকম মেয়েটার সাথে সম্পর্ক মায়ের ভালো ছিল না খুব একটা, মেয়ের দায়িত্ব পালন করতো সব। তো এবার মেয়েটারও একজনের সাথে প্রেম হলো, খুব প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, এবং ভীষণ কেয়ারিং ছেলেটি, ভীষণ, মানে ওর বাবাদের মতো নয়, যে 3 বাবা তাদের মতো না, ও সেই একটা সংসার পাবে। কিন্তু অদ্ভুত, ছেলেটি লুকিয়ে গিয়েছিল, ছেলেটি ম্যারেড, 3খানা বাচ্চার বাবা, ভাবো। এই করতে করতে, আর অতটা ডিটেলে যাচ্ছি না, কোনো এক মেন্টরের সান্নিধ্যে সে এলো, এবং সে বলল যে কর্মা কিন্তু ছাড়ে না, তোমার যে মায়ের কর্ম তুমি ক্যারি করছো, তোমার মায়ের কর্ম তুমি সেটাকে করনি, তুমি মানে ওটাকে কমপ্লিট করনি, তুমি এটাকে ক্যারি করছো তোমার লাইফে। তুমিও যদি 3টে-4টে বিয়ে করো এটাই থাকবে, তুমি যদি এটাকেও, তুমি একে যদি ছেড়ে অন্য জায়গায় চলে যাও, এই কর্ম তোমার থাকবে, তোমাকে এখানেই থেকে ওটাকে পলিশ করতে হবে। তো যাই হোক, উনি, ওই মেয়েটি সেটা শুনলো, সকলে তো শোনে না, মেয়েটি শুনলো, এবং চৈতন্য, মানে ওর চোখ খুলে গেল যে সত্যি তো, গিভেন মোমেন্টে আমার তো তাই করণীয়। কী করলো, ওই যে 3টে বাচ্চা, ওরাও তো মানে ভালো জীবন পায়নি, ওদের কনসিয়াসলি, আনকনসিয়াসলি না, আমার স্নেহ আছে, আমি ভালোবাসলাম, ওরম নয়, ও কনসিয়াসলি বাচ্চাগুলোকে ওর মায়ের সম্বন্ধে ভালো কথা বলতে থাকলো। মানে যে মায়ের সাথে এই ভদ্রলোকের ডিভোর্স হয়ে গিয়ে একে বিয়ে করেছে, মায়ের সম্বন্ধে ও ভালো কথা বলতে থাকলো। তো বাচ্চাগুলো না অবাক হলো, বাচ্চাগুলো ভাবলো স্টেপ মাদার এসে ওদের মায়ের সম্বন্ধে খারাপ কথা বলবে, রাদার ভালো কথা বললো। আস্তে 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 সম্পর্ক ভালো হতে থাকলো। এই যে ছেলেটি, যে আগে ভালোবাসা বাইরে খুঁজতো, বাড়িতে অশান্তি, বউয়ের সাথে ডিভোর্স, সে দেখলো বাড়িতে মানে কি বললো, রিপল এফেক্ট, মানে অ্যাকিউমুলেশন অফ, মানে ম্যানিফেস্টেশন। তো বাড়িতে শান্তি পেল, 3টে বাচ্চার সাথে ওর নতুন বউয়ের সম্পর্ক ভালো হলো। এখন আজকাল বাপের বাড়ি যায়। এবার নতুন মেন্টর বলল যে গোয়িং ব্যাক টু দ্য লাইফ, মানে মায়ের থেকে তোমার জীবন শুরু হয়েছে, মায়ের সাথে সম্পর্ক ঠিক করো। আমরা কি করি, মায়ের সাথে ঝগড়াঝগড়ি হলে মায়ের দোষ ছেড়ে দিলাম, মানে সবাই নয়, কিছু কিছু ক্ষেত্রে। ও তখন দেখলো যে সত্যি তো, ও তো মাকে কোনোদিন বলেনি মা আমি তোমায় ভালোবাসি, কেন কি মাও তো বলেনি। মেন্টর শেখালেন, মা নাই বলুক, তো ইউ টেক দ্য ইনিশিয়েটিভ, তুমি বলো। একদিন ফোন করলো, বলবে মা আমি তোমাকে খুব ভালোবাসি। উল্টো দিক থেকে ও জানে, মানে জানা কথা, আমাদের মন জেনে যায় যে মা বলবে, উত্তর দেবে না, বা মা কিছু খারাপ কথা বলবে, যেরকম চিরদিন বলেছে। ওদিক থেকে মাও বলল যে আমিও তো তোকে ভালোবাসি। এই করে করে ওদের ফ্যামিলিতে একটা অসম্ভব হারমোনি এলো। মানে ওই ফ্যামিলিটা এখন ভীষণ সুন্দর, ওরা আছে সবাই একসাথে। ইভেন ওই যে যার সাথে ডিভোর্স হয়ে গেছিল, যাকে একে বিয়ে করার আগে, 3টি বাচ্চার মা, তাদের সাথে এরকম খুব সুন্দর সম্পর্ক। তারা এখন এই মেন্টরের কাছে যাওয়া আসা করে, ব্যাপারটা শিখেছে। এইটা চৈতন্য, এইটা চৈতন্য। চৈতন্য আলাদা কিছু নয়। চৈতন্য হচ্ছে আমার ভিতরের দোষটা, আমার ভিতরের নেগেটিভিটিটাকে খুঁজে বার করা চৈতন্য, কারুকে এনকারেজ করা চৈতন্য, গিভেন মোমেন্টে আমি কি করছি নিজেকে প্রশ্ন করা চৈতন্য। এইগুলো চৈতন্য, এর কোনো জন্ম মৃত্যু নেই। এই যা উঠা তবে সাবেরা, আজকে এক্ষুনি যদি মনে করে যে এক্ষুনি আমি সত্যি তো আমার জীবনে এগুলো হচ্ছে কেন, কই সবার তো হয় না, তার মানে আমার
আনপলিশড কিছু আছে, চলো চেষ্টা করি। এই যে চৈতন্য, খুঁজে বার করা চৈতন্য। আমি দেখেছি অনেক মানুষকে বলতে, ভগবান গরিবদের কিছু করে না, ভগবান বড় লোকদের করে না। চৈতন্য এটা নয়, এটা অচেতন। ভগবান কিছু করে না, তোমার কর্মই তোমাকে এটা দিয়ে, তুমি মোস্ট অচেতন, মোস্ট অচেতন। চৈতন্য মানে হচ্ছে আমার এরকম, কেননা আমারই কর্মের দায়। চলো আমি আমার কর্মটাকে আজকে থেকে ভালো করি। আরে এক এক দিন ভালোভাবে বাঁচলে কর্ম বদলায়, আমি তার সব থেকে বড় সাক্ষী। এর থেকে বড় চৈতন্য আর হয় না। মানুষ কথা দিয়ে কথা রাখে না, মানুষ ঘিসা পিটা একটা লাইফ, 30 বছর আগে যে লাইফ চালিয়েছে আজও সেই লাইফ চালায়, অথচ বলছে চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট। চেঞ্জ নেই কোনো, চিন্তায়, মুখে, কথায়, বার্তায়, কন্ট্রিবিউশনে কোনো চেঞ্জ নেই। তো তার ফলে কি হয়, ওই অচেতন হতে 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 হতে, তো সেটাই বলছি, চৈতন্য না এলে, যে ঠাকুর বলেছেন যে সব থেকে আসল মন্ত্র তোদের চৈতন্য হোক, কেননা চৈতন্য না হলে কজ আসবে না লাইফে। আমি যদি নিজের ভুল না করি, আমি অযথার একটা মানুষকে তাকে খারাপ ভেবে ফেললাম। হ্যাঁ, আমরা করি অনেক সময়, অনেক কারণে আমরা করি, কিন্তু এইটা কারণ নয় যে ও আমাকে পাত্তা দেয় না, বা ও আমাকে মানে না বলে আমি তাকে সরিয়ে দিলাম, বা ও আমাকে ছোট করেছে বলে আমি তাকে সরিয়ে দিলাম, এরম নয়। মানে সেখানেও ডাইভারশনস থাকে। তো যাই হোক, অত ডিটেলে আর যাচ্ছি না। এইটি হচ্ছে চৈতন্য, মানে আমার মতে, আমার এত বছরের জীবনে যা পড়াশুনো বা যা আন্ডারস্ট্যান্ডিং বা যা অনুভব, তার থেকে আমার মনে হয় যে আজকের দিনে চৈতন্য ভাবের ঘরের নয়, আজকের দিনে চৈতন্য অ্যাকশানে। আমি কি করছি সেটা খুঁজে বের করা হচ্ছে সব থেকে বড় অ্যাকশন। আমরা অ্যাকশন ভাবি বাইরে, না, অ্যাকশন ভিতরে। আমার ভুল কোনটা, আমার চিন্তায় ভুল, আমার মানে ফলস ভিউজে আমি বিশ্বাস করি, আমি ভুলের দিকে নিজে যাই, কেউ আমায় টানে না, আমি যাই, এইগুলো চৈতন্য। তো যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেল। খুব ভালো থেকো তোমরা সকলে, আর এরকম টপিক দিও। অপরাজিতা, তোমাকে থ্যাংক ইউ। আর আজকে আমাদের কবিতার কলতানের কবিতার জন্মদিন, ওকে আমি উইশ করেছি। খুব ভালো থাকিস কবিতা, খুব সুন্দর সুন্দর করে সুন্দর জীবন হোক, আর ওই চৈতন্যময় হোক তোর জীবন। খুব ভালো থাকিস, টাটা।